হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে দাদাভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, এই দাদাভাইকে তোমরা অনেক আগে দেখেছো আমার চ্যানেলের ভিডিওতে। তো আজকেও দাদাভাইয়ের একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা নিয়ে দাদাভাই এসছে এবং ভাবলাম যে তোমাদের সাথে দাদাভাইয়ের জার্নিটা শেয়ার করা যায়। দেখো, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চলেছি। আজকে কিন্তু এই দাদাভাই সাকসেস, তো তার মাধ্যমে আমরা আজকে জেনে নেবো সে তার চ্যানেলটাতে কিভাবে স্ট্রাগল করেছে। আর এই দাদাভাইয়ের প্রথম যখন আসা আমার কাছে, তখন দাদাভাইয়ের চ্যানেলে মনিটাইজ বাতিল হয়ে যায়, ফিক্স ইন অ্যাডসেন্স চলে আসে এবং তারপর থেকে আস্তে আস্তে দাদাভাইয়ের জার্নি স্টার্ট হয়। আমার সাথে দাদাভাই কানেক্ট হয়, আমার ভিডিও দেখে এবং আজকে বর্তমানে চ্যানেলটিতে 9,000 সাবস্ক্রাইবার। চ্যানেলটির নাম হচ্ছে RF ভাস্কর কর্মকার। তো সবার প্রথম পরিচয় করিয়ে দিই, বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো, আরেকবার যদি বলে দাও। আমার নাম ভাস্কর কর্মকার আর আমার চ্যানেলের নাম RF ভাস্কর কর্মকার। RF মানে হচ্ছে রেল ফ্যান, মানে আমার ভিডিওর টপিক হচ্ছে রেল নিয়ে। আচ্ছা। আর আমি এসছি বেলঘরিয়া থেকে, উত্তর 24 পরগনা থেকে। আচ্ছা, কি রিলেটেড ভিডিও আপলোড হয় আমার এখানে? আমার এই চ্যানেলে ভিডিও আপলোড হয় হচ্ছে ট্রেন রিলেটেড, রানিং ট্রেন প্লাস ট্রেন ব্লগ। মানে ট্রেনে করে আমি লং লং জার্নি করি। তোমরা যারা যারা যদি দিদির চ্যানেল দেখছো, তারা যদি আমার চ্যানেলে আসো, অবশ্যই দেখতে হবে মানে কেমন মানে ধরনের আমার ভিডিও হচ্ছে। ট্রাভেল রিলেটেড ভিডিও, বাট বেশি থাকে হচ্ছে ট্রেন, পুরোটাই ট্রেন। আচ্ছা, তো এইবারে বলো, এই যে ট্রেন জার্নি, অ্যাকচুয়ালি দেখো ট্রেনে তো আমরা যাতায়াত সবাই করি, কিন্তু পার্টিকুলার ভাবে চ্যানেল খোলার আইডিয়াটা কোথা থেকে এলো? আমার এলো ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমার মনে হলো যেটা আমি জানি সেই সম্বন্ধে আমি বরং ভিডিওটা করি বা আমি পোস্ট করি, আপলোড করি। এবার আমার ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে আমার ট্রেন দেখলে মানে এখনো আমি প্রতিদিন ট্রেন দেখি বেলুড়া স্টেশনে বসে। সেখানে দিদির সাথে যখন আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি, তখন দিদি বোঝে যে আওয়াজ পাচ্ছে দিদি, ট্রেনের আওয়াজ। এবার সেখান থেকে আমি আরম্ভ করে সেই ভিডিও দেওয়া আরম্ভ করলাম, একটা দুটো করে। তারপর আস্তে আস্তে যখন দেখলাম 1000 সাবস্ক্রাইব হলো, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলাম, তারপর যা যা ফর্মুলা ছিল একদম। তোমার চ্যানেলে ভুল কি হয়েছিল ওই $10 কমপ্লিট হওয়ার পরে? $10 কমপ্লিট হওয়ার পরে আমি নিজের ভিডিও নিজে দেখেছিলাম। এটা একটা অ্যাড্রেস ভেরিফাই করিনি। তারপর আমি নিজে নিজে হয়তো কিছু না বুঝেই কিছু প্রেস করে ফেলেছি, যেটা হয়তো সবাই তো সবটা বুঝতে পারে না, পরিষ্কার কথা। এবার আমি হয়তো সেরকম কিছু করেছি, তার জন্য আমি 3 বার বাতিল খেয়েছিলাম মনিটাইজ। তারপরে আমি দিদির ভিডিও দেখলাম চ্যানেলে, মানে কারোর ভিডিও দেখতে দেখতেই মারফত সাজেশনে দিদি এসছে। এবার দিদির ভিডিও করা, দিদি দেখলাম সবার সাথে মিট করে এই হেল্প করে দেওয়া। সেখান থেকে আমি দিদির কন্ট্যাক্ট নম্বর পেয়ে, দিদি যেভাবে কন্ট্যাক্ট করতে পারে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ করে আমি কন্ট্যাক্ট করলাম। তার সুবাদেই আজকে আমি এত দূর 9000 সাবস্ক্রাইবারে কিন্তু আসতে পেরেছি। যখন আমার কাছে এসেছিলে কত সাবস্ক্রাইবার ছিল? 1000 না 2000 সামথিং ছিল না? সামথিং ওরকমই হবে, একদমই রাইট। 1-2000 মতো সাবস্ক্রাইবার ছিল। আমার পুরোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, এই যে জার্নিটা, আজকে যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে কাজ করলে আজকে সাকসেস পাওয়া যায়? বা আজকের ধরো যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করছে, বেশিরভাগই সাকসেস পাচ্ছে না, অনেকেই মনিটাইজ করতে পারছে না। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ফার্স্ট টাইমে মাইলস্টোন তাদের কাছে অনেকটা হয়ে যাচ্ছে। তারপর তো এখন অনেকে বলছে হাফও করে দিচ্ছে, তোমার ভিডিও তো আমি দেখছি হাফ মনিটাইজ হচ্ছে। তো এই যে জার্নি, তুমি এত তাড়াতাড়ি কিভাবে সাকসেস হলে? তারপর লাইভ করছো তুমি, এখন দেখছি তো এই লাইভ করেও তোমার চ্যানেলে এঙ্গেজমেন্ট ডাকছো। তো এই লাইভ করেও এঙ্গেজমেন্ট বলো বা তুমি তোমার চ্যানেলে ভিডিও বলো, বা কিভাবে মানে এই জিনিসটা কিভাবে পসিবল হচ্ছে? আমার প্রথমত আমি সবাইকেই বলছি, আমি ইউটিউবটা কিন্তু আমার নিজের একদম প্রফেশনকে করে নিয়েছি। মানে অল টাইম, সকালবেলা বলো ঘুম থেকে, সেটা আমি যখনই উঠি, বেলা 12টায় উত্তরে আমি উঠিও যদিও কখনো কখনো, বা যখনই উঠি, আমার ওই যে ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু আমার চ্যানেল দেখতে হবে সবকিছু। আর দিদি যে বলে ওয়াইটি স্টুডিও মানে যে আমি খালি স্ক্রল করে দেখছি সাবস্ক্রাইবার কটা হলো বা কি হলো, না, পুরোটাই দেখতে হবে। আমার একটা ভিডিওর মধ্যে ইমপ্রেশন কত এলো, ভিউজ কত এলো, কজন সাবস্ক্রাইবার এলো নতুন আমার ওই ভিডিওস থেকে, সবকিছু। এবার দিদি যে বলতো জার্নিটা হচ্ছে, আমি সারাদিনে দিদি যেমন ভিডিও করে, যারা দিদির চ্যানেলে আছো বা যারা নতুন আসবে, অবশ্যই দেখো দিদির চ্যানেলটা, পুরো ভিডিও দেখো দয়া করে। দিদি বারবার বলে কিন্তু স্কিপ করে দেখো না দিদির ভিডিও। আমি বলবো সেখানে দিদি যেভাবে কাজ করতে পারে, আমি সেইভাবেই কাজ করেছি। মিনিমাম যদি তুমি লং ভিডিও একদিনে না দিতে পারো, আমি যে আজকে এসছি, আজকে আমার চ্যানেলে কিন্তু লং ভিডিও আসবে না। আমি সেখানে কিন্তু সকালে এই বজবজে আসার আগে আমি কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করে এসেছি। কেন এসছি এখন তোমরা বা যারা বড় আছে আপনারা জিজ্ঞাসা করতে, কেনটা হচ্ছে কি, আমার চ্যানেলটা আপগ্রেড রাখার জন্য। যে ভাস্কর কর্মকার ভিডিও পোস্ট করেছে
যে টাইমটা তো চলে যাচ্ছে না। আর দিদি যে বলে লং ভিডিও বা শর্ট, হ্যাঁ একটা চ্যানেলের মধ্যে লং এর রাখলে লং ভিডিও রেখো, আর শর্ট রাখলে শর্টেরই। দুটো চ্যানেল একসাথে মানে একই টাইপের ক্যাটাগরির ভিডিও কিন্তু কখনো শোভা খায় না, আমি বলবো। এবারে এই চ্যানেলটাতে তোমরা দেখতে পাবে অনেক সময় শর্ট আপলোড হচ্ছে, কিন্তু রেগুলারিটি মেনটেন করে কিন্তু হচ্ছে না। যে যখন টাইম হচ্ছে না এঙ্গেজিং রাখার দরকার তখনই কিন্তু একটা শর্ট আপলোড হয়, বাট পার ডে শর্টও আপলোড হচ্ছে, লংও আপলোড হচ্ছে। এতে কি হয়, আর আরো একটা জিনিস আছে এই চ্যানেলটিতে, ধরো তোমরা একটা ব্লগিং চ্যানেল ওপেন করেছো, তো সেই ব্লগিং চ্যানেলটাতে তোমরা ধরো শর্ট আপলোড করছো কিসের, লিপসিং এর বা ডান্সের, তো ক্যাটাগরি তো সম্পূর্ণ আলাদা হচ্ছে। কিন্তু এই চ্যানেলটিতে শর্ট আপলোড হচ্ছে, সেই শর্টটা কিসের আপলোড হচ্ছে, ট্রেন রিলেটেডই কিন্তু শর্ট আপলোড হচ্ছে। এই যেখানে আমি দেখতে পাচ্ছি ট্রেন রিলেটেডই কিন্তু শর্ট আপলোড হচ্ছে। তাহলে যারা ট্রেনের ভিডিও দেখতে পছন্দ করে বা যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করে তারা কিন্তু তার মেন ভিডিওটাতেও দেখবে, এবং এখানে এই যে ট্রেনের ভিডিওটা দিল তার সাথে একটা লং ভিডিও রিলেটেড ভিডিওতে দিয়ে দিল, তাতে কিন্তু লং ভিডিওটাতেও ভিউজ আসবে। যে একটা শর্ট ফর্মে তুমি বলে দিলে যে এটা পুরো ভিডিও দেখতে গেলে আমার লং ভিডিওটা দেখে নিন, ব্যাস এনাফ। তো এই ছিল হচ্ছে দাদাভাই জার্নি। এবারে একটা কথা বলি যে মোটামুটি তোমরা ধরো একটা চ্যানেল ওপেন করছো, তোমরা চ্যানেল ওপেন করে আজকে ধৈর্য না রেখে কাজ করে যাও। সত্যি কথা বলতে এই যে এই চ্যানেলটার বয়স কতদিন, 3 বছর। 3 বছর 3 বছরের জার্নি। আজকে বর্তমানে মোটামুটি পেমেন্ট পাচ্ছে ইউটিউব থেকে, পুজোর মাসেও বলছে একটা পেমেন্ট পাবে। তাহলে এই তো, এটা ছাড়া আর কি চাই। নিজের মানে এই ইউটিউবটাকে প্রফেশনাল অনেকেই করতে পারে না, বিশেষ করে হচ্ছে যারা ছেলেরা থাকেন তাদেরকে আমি সবসময় সাজেস্ট করি আগে অন্য একটা জব করো, তারপরে পার্ট টাইম এটাকে করো, তখন এখান থেকে যখন সাকসেস পাবে তখন সেটাকে প্রফেশনাল নাও। কিন্তু হ্যাঁ, পার্ট টাইম করছো মানে এটাতে ফোকাস দেবে না এমনটা কিন্তু কখনোই নয়। শুধুমাত্র ইউটিউবে ভিডিও ছাড়ার দায়িত্ব, আমি ভিডিও ছেড়ে গেলাম আর কিছু করলাম না, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তুমি ইউটিউব প্ল্যাটফর্মে এসছো মানে তোমাকে আগে ইউটিউবটাকে শিখতে হবে, ইউটিউবে কি রুলস আর রেগুলেশন আছে সেটাকে তোমাকে বুঝতে হবে। এই ধরো এখন চ্যানেলের ভিউজ ডাউন, ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যানেলে এখন ভিউজ ডাউন যাচ্ছে। তো এইখানে যখন প্রত্যেকটা চ্যানেলে আমাদের দেখতে হচ্ছে যে ভিউজ ডাউন, প্রত্যেকটা টেক চ্যানেল ফলো করো, বা আদার্স তোমার ক্যাটাগরিতে যারা ভিডিও আপলোড করছে তাদের চ্যানেল ফলো করো, তাদের চ্যানেলে তুলনামূলকভাবে ভিউজ আসছে কি আসছে না সেটা তোমাকে দেখতে হবে। তো এইগুলো যখনই আমরা দেখবো তখন আমরা মোটিভেট পাবো, যে কাজ করার আগ্রহ বাড়বে। এবার তুমি বলো যে লাইভ করো, লাইভ করে লাইভ থেকে কি সাবস্ক্রাইবার বাড়ে? অবশ্যই দিদি অনেকবারই লাইভ সংক্রান্ত ভিডিও করে, সেখানে আমার অবশ্যই সাবস্ক্রাইবার বাড়ে। সেখানে আমি যে দিদি বলে বারবার কি 30 মিনিট 20 মিনিট বা 10 মিনিট একটু এলাম বা 5 মিনিট অনেকে করে বেরিয়ে যায়, সেরকম লাইভ কিন্তু করলে হবে না। যে কাজটাই করো করার মতো কাজ করো। লাইভ কতক্ষণ করে করো দাও? আমি মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট। কি করো লাইভে এসে? কি লাইভে আমি আমার নিজের বাড়ির মধ্যেই বসে লাইভ করি। আমার তখন তো আমার ট্রেন দেখানো পসিবল হয় না বাড়ির মধ্যে। এবার সেখানে আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের সাথে আমার গল্প, একটা কমন আড্ডা, যে কে কি করছো, খাওয়া দাওয়া রাতে হয়ে গেছে কিনা, একটা যাই হোক একটা বন্ধুর মতো গল্প করা সবার সাথে, এইটুকুই আমার। অনেকের প্রশ্ন থাকে যে দিদি আমি তো ডান্সের চ্যানেল লাইভ আমি কি করবো, বা আদার্স আমাদের ট্রাভেল ব্লগের চ্যানেল আমরা লাইভে কি করবো, আমরা তো ঘোরা বেড়ানো দেখাতে পারি না। তো লাইভে এসে অ্যাকচুয়াল কাজ হচ্ছে অডিয়েন্সকে এঙ্গেজ করা, অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া, ঠিক আছে। কারণ তুমি ভিডিওতে একটা ক্যারেক্টার প্লে করছো, লাইভে এলে তুমি অরিজিনালিটিটা মেনটেন করছো। 1 ঘন্টা পুরো মানুষ তোমাকে চিনছে যে ভাস্কর কর্মকার কে, ঠিক তো, ফেস ভ্যালুটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এবারে তুমি বলে যে ট্রেন জার্নি, হাইয়েস্ট ট্রেন জার্নি তোমার বলো। হাইয়েস্ট ট্রেন জার্নি ইন্ডিয়ান রেলওয়েজ এর লংগেস্ট ট্রেন জার্নি করেছি, কন্যাকুমারী টপ টু ডিব্রুগড়। আচ্ছা, বিবেক এক্সপ্রেস। একা? কদিন ছিলে? 4 রাত্রি। 4 রাত্রি একা? 4 রাত্রি একা ট্রেনে। মানে ভাবা যায়, সত্যি কথা বলতে ট্রেন মানে ট্রেনকে যে ভালোবাসা, এটাই হচ্ছে তার প্রমাণ, যে 4 রাত্রি একা ট্রেন জার্নি। তো মোটামুটি এই যে ট্রেন জার্নি করো, তোমার এই যে 9,000 সাবস্ক্রাইবার, এখানে তুমি তো কিছু না কিছু অ্যাচিভ করেছো, বা তোমার কিছু ভালো লাগা আছে ইউটিউব থেকে, কি কি অ্যাচিভমেন্ট পেয়েছো, বা এমন একটা মুহূর্ত তোমার শেয়ার করো যেখানে তুমি মনে হয়েছে যে হ্যাঁ ইউটিউবে এসে আমি সাকসেস। ইউটিউবে এসে সাকসেসের মুহূর্ত হচ্ছে যেমন ট্রেনে যে যাই, আমি প্রথমত ঘোরাটাকে প্রচুরই ভালোবাসি, প্রচুর। নাহলে আজকে হয়তো আমি যদি এমন কখনো হয়েছে যে রাস্তায় দেখে কোনো মানুষ চিনেছে? হ্যাঁ, সেটা তো হয়েছে, যে একটা মানে আমারই সাবস্ক্রাইবার এসেছিল দমদম ক্যান্টনমেন্ট থেকে, বাট বিনা ইনফরমেশনে আমার সাথে, আমি বেলঘড়িয়া যেখান থেকে ভিডিও আপলোড করি ও সেই লোকেশনের মধ্যেই ছিল। আচ্ছা, এবার সেটা ছিল বোধহয় 15 আগস্ট। আচ্ছা, এবার আমি সেই সময়
যাই হোক আমি সেদিন প্ল্যাটফর্মে ছিলাম না, ইফ এনি হাউ কেস যাই হোক, যাই কারণে হোক। দেন সেখানে দেখছি আমি যখন উঠলাম সন্ধ্যাবেলা প্রায় অ্যাপ্রক্স 9টা হবে, তখন ওর বাবাকে নিয়ে এসছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওরা তখনও অপেক্ষা করে যাচ্ছে যে কখন এই ভাস্কর কর্মকার আসবে। আচ্ছা, যাই হোক, সে যদি আমার ভিডিও দেখে, তার নাম দেবাঞ্জন ঘোষ, আমি তোমার নামটাই বললাম, যে বাবাকে নিয়ে এসে সে ওয়েট করে যাচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কেটে যে কখন ভাস্কর কর্মকার উঠবে প্ল্যাটফর্মে। তারপর এলো, কথা হলো, এই একটা অ্যাচিভমেন্ট। আর ইউটিউবের থেকে পাওয়া বলতে আমার গুগল অ্যাডসেন্সে অনেক বড় কিছু। 1 লাখ সাবস্ক্রাইবার যখন হবে, যদি আমি কন্টিনিউ কাজ করে থাকি, সেটা আমি 2 দিনেও করে নিতে পারবো। আবার নাহলে যেমন ধীরে ধীরে হচ্ছে, যেরকম অবস্থায় সেরকমই হবে। ইউটিউব সত্যি কথা বলতে এমন একটা প্ল্যাটফর্ম, এটা তোমার হার্ডওয়ার্ক যেরকম ডিপেন্ড করে, মানে হার্ডওয়ার্ক যেরকম তোমার সাথ দেবে, তার সাথে কিছু লাভটাও সাথ দেবে। সেটা তো অবশ্যই। হঠাৎ করে দেখবে একটা ভিডিও মিলিয়নে চলে গেছে, তোমার সাবস্ক্রাইবার বেড়ে গেল, ঠিক না? তো ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লাক এবং হার্ডওয়ার্ক তার সাথে স্মার্ট ওয়ার্ক, তো এই তিনটেকে যদি আমরা ব্যালেন্স করে চলতে পারি, তাহলে কিন্তু ইউটিউব জার্নি আমাদের জন্য সাকসেস। আর নিজেকে কন্ট্রোল করা, ভিউজের, যে আজকে ভিউজ আসছে না বলে চ্যানেল ছেড়ে দেবো, চ্যানেলে ভিডিও প্রপার আপলোড করবো না, থাম্বনেল প্রপার করবো না, এমনটা করলে কিন্তু কখনো একদমই ভুল কথা। হ্যাঁ, একদমই। এটা কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে ভিউজ আপস এন্ড ডাউন হবে, এখানে অ্যালগোরিদম সিস্টেম চেঞ্জ হবে। সেই অ্যালগোরিদমটাকে বুঝতে আমাদের 1 থেকে 2 মাস কেন 6 মাসও লেগে যেতে পারে। আজকে ভিউজ আপ আছে, কালকে ডাউন হতেই পারে। আজকে তোমার একটা ভিডিওতে হয়তো 1 লাখ ভিউজ আসছে, কালকে আবার সেই ভিডিওটাতে 1000 ভিউজ আসবে। যেমন এই চ্যানেলটিতে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আমি স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছি। তো এই চ্যানেলটিতে হাইয়েস্ট ভিউজ কত আছে তোমার? হাইয়েস্ট ভিউজ কত হয়েছে দেখি। তো হাইয়েস্ট ভিউজ আছে 66,000, 9 মাস আগে ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এখানে তারপরে আছে 59,000, তারপরে আছে 49,000। লাইভে মোটামুটি দেখো এঙ্গেজিং লাইভ দেখছি। তো লাইভে চলো হাইয়েস্ট ভিউজ দেখাই তোমাদের। লাইভে হাইয়েস্ট ভিউজ আছে 6,600, বা খুব ভালো, এই 6 মাস আগেই লাইভে এসছে। আচ্ছা, লাইভে এই যে 2 ঘন্টা দেখছি, 2 ঘন্টা 10 মিনিট ছিলে, হ্যাঁ? তো লাইভে ফেস দেখিয়ে লাইভ করো তো? হ্যাঁ, অবশ্যই। একদম, এই ফেস দেখিয়ে লাইভটা কিন্তু অনেকেই এখন করছো না, কারণ ইউটিউবে আমরা আসি শর্টকাট কিছু পদ্ধতি অবলম্বন করি, হ্যাঁ, অনেকেই। তো ফেস দেখিয়ে লাইভ না করে নাইট লাইভ চালিয়ে আমরা চলে যাই, সেখানে মোটামুটি আমাদের সাবস্ক্রাইবার কিছু অন্তত আসে এবং ওয়াচ টাইমও বাড়ে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চ্যানেলটাতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম হলো। কিন্তু তারপরে যখন আমরা চ্যানেলটা মনিটাইজে পাঠালাম, তখন ইউটিউব দিয়ে দিল ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি বা রিইউজড কন্টেন্ট। এটাই কিন্তু মেন প্রবলেম হয়ে যায়, যে এতদিনে তোমাদের যে কষ্টের ফল সেটা নিট ফর 0 হলো, ঠিক আছে? তো সেই হচ্ছে ব্যাপার। তো তোমরা যাই করো না কেন, একটু খাটবে, একটু পরিশ্রম করবে, এখানে পরিশ্রম ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ, হার্ডওয়ার্কের সাথে সাথে অবশ্যই স্মার্ট ওয়ার্ক করতে হবে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা ভিজিট করো, RF ভাস্কর কর্মকার। এই চ্যানেলের জার্নি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলো, এবং 3 বছরের জার্নি আজকে কিন্তু বর্তমানে সে সাকসেস। কারণ এই চ্যানেলটি ফার্স্ট চ্যানেল তোমার, ওই জন্যই কিন্তু একটু সময় লেগেছে। কারণ কি, এই চ্যানেলটাতে বুঝতে, দেখতে, ভিডিও করতে, আগে যে ভিডিওগুলো এই চ্যানেলে আগে ধরো ভিডিও আপলোড যখন করতে তুমি, তখন ভিডিও কিভাবে আপলোড করবে, থাম্বনেল কিভাবে বানাবে, এগুলো জানতে। নর্মাল ভিডিও ছেড়ে দিতে, এডিটিং জানতে না। তো আস্তে 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 তোমার কাছে এখন ধাতস্থ একদম এখন ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবেই তোমরা যারা ভাবছো যে আজকে তোমরা পাচ্ছ না মানে কোনোদিনও পারবে না, এমন নয়। এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে, তোমাকে শিখতে হবে। এবার সেই শেখাটা কোথা থেকে শিখবে? তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখতে পারো। যদি আমার চ্যানেলের ভিডিও না ভালো লাগে দেখতে, তাহলে অন্য কোনো চ্যানেলের ভিডিও। এটা একদম আমি বলবো, দিদিকে থামিয়ে দিই। দিদির চ্যানেল যদি তোমরা না বুঝতে পারো, আমি মনে করি আর কারো, আমার দিদিকে দেখে আমার সবকিছু A to Z আমি বুঝেছি। দিদির চ্যানেলের ভিডিও আমি মন দিয়ে দেখি। আমি আমি 2টো ফোন, দিদি এটাও বলে মাঝে মধ্যে ভিডিওর ক্ষেত্রে, যে তোমাদের যদি পসিবল হয় 2টো ফোন ইউজ করা, একটাতে ভিডিও দেখবে আর একটাতে কাজটা কমপ্লিট করবে। সেটা আমি করেছি, যেটা পারিনি আজকে আবার এসে গেছি। আর দিদি আমাকে সত্যি খুব রেসপন্স করে। তোমরা জানি না, ভাববে হয়তো যে দিদি রেসপন্স করবে কি করবে না। দিদি যেরকম বলে যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বারে কেউ ডাইরেক্ট কল বা SMS মানে এমনি ডিরেক্ট কল করো না, সেটা যেমন বলে সেটা শুনো। হোয়াটসঅ্যাপে দিদিকে একটু রিপ্লাই দেওয়ার সময়, বাট আমি কিন্তু রিপ্লাই অলওয়েজ পাই। হ্যাঁ, এবারে তুমি রিপ্লাইটা পাও, সেটা কি SMS করো সেটার উপরে তো ডিপেন্ড করছে। SMS এবার আমি কখনো কিন্তু বলি না, আমারও কিন্তু ভিউজ ডাউন চলছে। এই যে আজকে যেমন দিদি যে দেখালো আমার স্ক্রিনটা শেয়ার করে তোমাদের মাধ্যমে, যে এটা ভিউজ ডাউন, আমি কি এখন তাই বলে করবো? ও দিদি কালকে আমার ভিডিওটা ভিউজ এলো না কেন? এটা কিন্তু একদমই বোকা। যে কাজটাই করো কঠিন ভাবে, কঠোর ভাবে করো, তপস্যা মতো করো। যেটা টেকনিক্যাল প্রবলেম হবে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, অবশ্যই। এবার আমি যেগুলো পারি না, টেকনিক্যাল প্রবলেম ইস্যু যেটা হয়, সেদিনকে একটা প্রবলেম হয়েছিল, যাই হোক সেটা তোমাদের শেয়ার নাই করলাম। দিদি আমাকে বলে দিল, আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি কখনো বলিনি দিদি আমার তো সাবস্ক্রাইবার এই যে 9,000 থেকে আচমকা 10,000 কেন হলো,
সেটা তো আমার কাজের ফলে হয়েছে, সেটা তো আমার করা উচিত না এরকম কোয়েশ্চেন। একদম একদম একদম। বা আমার ডাউন হলো কেন, এখন আছে আমার 9,063, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখন যদি আমি বাড়ি যেতে যেতে 61 হয়ে যায়, আমি কিন্তু এই কথাটা বলতে পারি না এটা একদম যে সবার দিদি আমার 2টো সাবস্ক্রাইবার কে নিয়ে নিল, হ্যাঁ। নিয়ে নিল। হ্যাঁ। এটা কিন্তু আপ ডাউন চলতেই এটা থাকে। up এই down কোয়েশ্চেন গুলো কখনো কাউকেই, তো হ্যাঁ দিদি যেমন বললো, দিদির ভিডিও যদি ভালো না লাগে, অন্যের ভিডিও যদি তোমরা দেখো, সেখানে কিন্তু তাকেও এইসব কোয়েশ্চেন করা যায় না যে একদম। কেন হঠাৎ আমার সাবস্ক্রাইবার কমে গেল। একদম একদম। তো এটা আপস এন্ড ডাউন সোশ্যাল মিডিয়ায় চলবে। ইউটিউবে ভিউ মানে দেখো সাবস্ক্রাইবার সবার চ্যানেলেই কাটে, আজকে আমার চ্যানেলও কাটে। হ্যাঁ আমি তুলনামূলক ভাবে হয়তো বাড়ে বলে আমি কাটে যেটা বা কম হয় যেটা সেটা আমি হয়তো এখন আমিও বুঝতে পারি। হ্যাঁ ওটাই বোঝা যায় না। কিন্তু প্রথম প্রথম কিন্তু যখন চ্যানেল একদম আমাদের নতুন থাকে তখন আমাদের সাবস্ক্রাইবার কত কমছে কত বাড়ছে এটা কিন্তু আমরা অ্যানালিটিক্স করি, এবং তখনই আমাদের মনে একটা ভয় এসে যায়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগলো। জানলে যে একটা ইউটিউব চ্যানেলে যদি সাকসেস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন তোমাদের মধ্যে ধৈর্য, আর কিছু না, ধৈর্য এবং হার্ডওয়ার্ক, তার সাথে স্মার্ট ওয়ার্ক। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আরেক ভাস্কর কর্মকার এই চ্যানেলটি অবশ্যই তোমরা ভিজিট করো, যদি ভালো লাগে এই দাদাভাইয়ের পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।